জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। যারা ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না, ঋণের বোঝা ঘাড়ে চেপে যাচ্ছে আর সব সময় দেনায় ডুবে যাচ্ছেন, কিছুতেই আপনারা নিজেদেরকে এই ঋণ থেকে বের করতে পারছেন না, তারা একটা মোক্ষম উপায়ের কথা বলে দিচ্ছি, এটা করুন। দেখুন, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে মা, আমরা প্রচণ্ড ঋণের মধ্যে আছি, যদি কিছু উপায়ের কথা বলেন তাহলে খুব ভালো হয়, আস্তে আস্তে যাতে ঋণটা শোধ করে দিতে পারি, আমরা তাহলে সুস্থভাবে জীবনটা কাটাতে পারি। না হলে খুবই কষ্টের মধ্যে রাত্রি জাগরণ করে আমাদের দিন কাটাতে হচ্ছে, রাত্রে ঘুম আসে না বিছানায় শুলে, এত যন্ত্রণা পাচ্ছি, যন্ত্রণায় ছটফট করছি। তো আপনারা এই কাজটা করুন। সামনেই আসছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি আসছে চৈত্র মাসের 3 তারিখ। 3 তারিখে অমাবস্যা পড়ছে, এদিন হচ্ছে বুধবার। সকাল 7টা 48 শুরু হচ্ছে অমাবস্যা, মানে অমাবস্যা পাচ্ছে। পরের দিন বৃহস্পতিবার সকাল 6টা 58 পর্যন্ত অমাবস্যা থাকছে, মানে আপনারা সারা দিন বুধবারটা সময় পেয়ে যাচ্ছেন। এই দিনটাও মানে মোক্ষম একটা মানে সুবর্ণ সুযোগ একটা আপনাদের হাতের কাছে চলে এসেছে। এটা আপনারা করুন। আপনারা করবেন কি, কালো ধুতরা গাছের শিকড় আপনাদেরকে নিতে হবে। কালো ধুতরা গাছের শিকড় যদি আপনার বাড়িতে থাকে আপনি নিতে পারেন, বা আপনার কাছাকাছি যে কোনো জায়গা থেকে নিতে পারেন। যে আপনাকে শ্মশান থেকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের বাড়ির কাছাকাছি যেখানে আছে এই গাছ, সেখান থেকে এক নিঃশ্বাসে এই গাছের শিকড় নিয়ে নিন। একটা কথা শুধু মনে রাখুন, এই গাছের শিকড় যখন তুলবেন আপনার ছায়াটা যেন ওই গাছের উপরে না পড়ে। আর এই গাছের শিকড় নেওয়ার সময় অবশ্যই দেখুন, যে কোনো শিকড় বাকড়ের কাজ এই অমাবস্যা তিথিতে বা কালী পুজোর দিন করলে সব থেকে ভালো ফল, শুভ ফল পাওয়া যায়। আপনারা অবশ্যই এই কালো ধুতরা গাছের শিকড় জোগাড় করুন। আপনার হাতের কাছে যেটা আছে সেটাই নিন। আপনাকে দূরে ছোটাছুটি করার কোনো দরকার নেই। শুধুমাত্র মনে রাখুন, ওই দুটি জিনিস, আপনার ছায়াটা যেন গাছের উপরে না পড়ে যখন নেবেন, আর এক নিঃশ্বাসে শিকড়টা নিয়ে নেবেন। শিকড়টা যখন নেবেন তখন অবশ্যই যেন অমাবস্যা থাকে, অমাবস্যা থাকা অবস্থায় শিকড়টা নিতে হবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে গিয়ে এই গাছ ওবড়াতে হবে, শিকড় নিতে হবে। ভগবান মহাদেবের কৃপা লাভ করবেন এবং মা কালী মায়ের কৃপায় আপনারা দেখবেন আস্তে আস্তে ঋণ থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন, এবং বহু সমস্যার সমাধান করে দেয় এই গাছের শিকড়। তো আপনাদেরকে বিশেষ কটা নিয়মের কথা বলে দিই। এই গাছের শিকড় যখন আপনারা নেবেন, মেয়েরা পিরিয়ড চলাকালীন এটা করতে পারবেন না। শুভ অসৌচ, মৃত অসৌচ, কোনো অসৌচে এই কাজ করা যাবে না, এগুলো মাথায় রাখতে হবে। এই শিকড় ধারণ করার পর কখনোই ভুলেও কোনো মৃত বাড়িতে বা কোনো অসৌচ বাড়িতে, শ্মশানে যাওয়া চলবে না। তাহলে কি করবেন আপনারা, এই গাছের শিকড় খুলে রেখে যাবেন, একটা তামার বাটিতে খুলে রেখে যাবেন। যখন অসৌচ কেটে যাবে বা আপনারা এসে গঙ্গা স্নান করার পর এই শিকড় গঙ্গা জলে ধুয়ে তারপর আবার পড়তে পারবেন। তো আপনাদেরকে এই গাছের শিকড়টা যে নেবেন, এই অমাবস্যার দিন কি কাজটা করবেন সেটা বলে দিই, সেটা ভালো করে শুনুন। দেখুন, এই গাছের শিকড় আপনারা এক নিঃশ্বাসে নিয়ে আসবেন, নিয়ে আসার পর গঙ্গা জলে ধুয়ে নেবেন ভালো করে। তারপর একটা বাটির ওপরে রেখে, আপনাদের গৃহে যদি মা তারা, মা কালীর পিকচার থাকে তাহলে সেখানে বসেই করবেন, আর না হলে আপনাদেরকে মন্দিরে চলে যেতে হবে। যেখানে কালী মন্দির আছে সেই কালী মন্দিরে এই শিকড়টা নিয়ে যেতে হবে, তার সঙ্গে কিছু দক্ষিণা নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে আপনারা এই শিকড়টা মা কালীর চরণে দিয়ে দেবেন। তারপর ওখানে পুজো অর্চনা হয়ে যাওয়ার পর অবশ্যই প্রণাম করে ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দিয়ে ওই শিকড়টা নেবেন এবং ওইখানে বসেই ধারণ করবেন। কালো সুতো দিয়ে ধারণ করতে হবে, অন্য কোনো সুতো দিয়ে ধারণ করলে হবে না, এটা কিন্তু ভালো করে মনে রাখুন। আর অবশ্যই এই অমাবস্যার দিন কোনো রকমভাবে আমিষ খাবার খাওয়া চলবে না, সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত শিকড়টা ধারণ করছেন ততক্ষণ পর্যন্ত একটু উপোস থাকতে হবে।
আর আপনার বাড়িতে যদি করেন তাহলে মা কালী বা মা তারা মায়ের সামনে অবশ্যই একটু প্রসাদ, ফুল, জবা ফুল, লাল ফুল, ধূপ, ধুনো, প্রদীপ এই সমস্ত কিছু লাগবে। এই সমস্ত কিছু আপনাদেরকে প্রদীপ প্রজ্বলিত করতে হবে। যদি সম্ভব হয় সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন, ধূপ জ্বালাবেন আর ধুনো অবশ্যই জ্বালাবেন। ধুনোর মাধ্যমে কিন্তু অনেক কিছু গ্রহদোষ বলুন, অনেক রকমের দোষ ত্রুটি এগুলো কেটে যায়। তাই অমাবস্যা তিথিতে অবশ্যই কিন্তু ধুনো আপনাদেরকে জ্বালাতে হবে বাড়িতে। আর এই যে শিকড়টা যদি বাড়িতে করেন তাহলে একটা তামার বাটিতে করে মায়ের চরণের সামনে রাখবেন বা মায়ের চরণে দিয়ে দেবেন, কালো সুতোয় বেঁধে একটা কবজের মধ্যে ভরে নেবেন, তামার কবজের মধ্যে ভরে নেবেন। খেয়াল করুন, এটা খেয়াল রাখুন যে তামার কবজের মধ্যেই কিন্তু ভরতে হবে, অন্য কোনো কবজের মধ্যে ভরলে কোনো কাজ মিলবে না। আপনাদেরকে তামার কবজের মধ্যে ভরে একটু মোম এঁটে দিতে হবে। এই শিকড়টা ভরবেন, ভরে একটু মোম এঁটে দেবেন, কিন্তু তার আগে অবশ্যই এই শিকড়টাই, কাঁচা শিকড়টা মায়ের চরণে রেখে পুজো অর্চনা করে নেবেন, ধূপ ধুনো প্রদীপ সমস্ত দেখিয়ে, এমনকি একটু প্রসাদের ব্যবস্থাও রাখবেন। তারপর ওই শিকড়টা পুজো অর্চনা হয়ে যাবার পর ওইখান থেকে নেবেন, নিয়ে তামার কবজের মধ্যে ভরবেন আর একটু মোম বা একটু গালা লাগিয়ে দেবেন। মন্দিরে গিয়েও তাই, মন্দিরে ওই কবচ, সুতো সব কিছু নিয়ে যাবেন আর শিকড়টাও নিয়ে যাবেন। শিকড়টা শুধু মায়ের চরণে রাখবেন, তারপর কবজের মধ্যে ভরে ওখানে বসেই করে নিতে হবে। আর বাড়িতে হলে বাড়িতে করে নেবেন। আপনাদেরকে বলি কতটুকু শিকড় নেবেন সেটা বলি। সম্পূর্ণ গাছটা যদি উপড়ে তুলে নিতে না পারেন, যদি শিকড়টাও শুধু নেন, তাহলেও কিন্তু এক নিঃশ্বাসে আপনাকে শিকড় নিতে হবে। আর আপনার ছায়া যেন গাছের উপরে না পড়ে সেটা খেয়াল রাখবেন। ছোট্ট করে একটু শিকড় নিয়ে নেবেন, 1.5 ইঞ্চি শিকড় নেবেন। ঋণ মুক্তির জন্য 1.5 ইঞ্চি শিকড় অবশ্যই লাগবে। আর এই কাজটা করুন, বহু মানুষ উপকৃত হয়েছেন, আপনারাও উপকৃত হবেন। আর এই গাছ এমনকি বহু মানুষ খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আর আপনাদের যদি হাতের কাছে থাকে তো কোনো কথাই নেই, আপনারা ঝটপট এই কাজটা করে ফেলুন, দেখবেন আপনারা ঋণ থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন এবং আপনাদের বহুমুখী সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তাই আর দেরি না করে এই অমাবস্যা দিন এই কালী পুজো হয়, যে কোনো কালী মন্দিরেই অমাবস্যার দিন কালী পূজা হয়, আপনারা এই কাজ করুন। আর বাড়িতে যে ধুনো জ্বালাবেন আপনারা, ওই ধুনো আপনার বাড়ির চারিদিকে খুব সুন্দর করে দেখিয়ে দিন। তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা উপকার কতটা পেলেন, বা আপনাদের আমার ভিডিওগুলো আর ভালো লাগুক বা মন্দ লাগুক অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন। আজকে একবার হলেও কমেন্টে লিখুন, জয় মা কালী মায়ের জয়, সমস্ত ঋণ থেকে মুক্তি দাও মা।